হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। যেহেতু অনেক দিন পরে আমি লং ভিডিও শেয়ার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমরা কি করেছো, আমার 4 ধামের লং ভিডিও অতটা ভালোবাসা দাওনি। ভালোবাসা দেওয়ার জন্য যেটুকুনি ভালোবাসা দিয়েছো তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা কিভাবে মানাগ্রাম থেকে আর একটা উত্তরাখণ্ডের নতুন একটা ধাম, সেই সমস্ত ধাম কিভাবে যাব তার টোটাল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর এই মন্দিরের সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারই ভালোবাসা, তারই আজ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। যেহেতু মা ধারী দেবী আর দেবপ্রয়াগের সমস্ত ডিটেলস তথ্য আমরা কিভাবে 4 ধাম থেকে এই ভিডিওটা করেছি তার পুরো ভিডিওটা তোমাদের। গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে লক্ষ্মী নস্কর ব্লগে সবাইকে প্রাণ মেরে ভালোবাসা। আর একটা সকাল, আর একটা জার্নি, আর একটা নতুন লোকেশন, আর একটা তোমাদের ভালোবাসা। তো আমাদের গাড়ি অবভিয়াসলি রেডি হচ্ছে, আর আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের আর একটা নতুন গন্তব্যস্থলে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাধে 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 রাধে। আস্তে আস্তে আমরা পাহাড়ের থেকে অনেক নিচে নেমে যাচ্ছি। তো আজকের আমাদের 2 তারিখ, আর আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আর আমরা এবারে দেবপ্রয়াগের দিকে এগিয়ে চলেছি। মানাগ্রাম বা বদ্রীনাথ ধাম থেকে 70 কিলোমিটার আগে আমরা এসে রাতটুকুনি স্টে করে সকালে মর্নিংয়ে পুরো ফ্রেশ হয়ে আমরা পাহাড় থেকে নিচের দিকে নেমে চলেছি। নেমে যাওয়ার সাথে সাথে আমাদের ড্রাইভার বলল, আমি এমন একটা স্থানে তোমাদের নিয়ে যাব যেটা স্বপ্নেও তোমরা ভাবতে পারোনি বা কারোর ভিডিওতে কখনো দেখতে পাওনি। সত্যি আমরা এই স্থানটা, আমি অনেক ভিডিও দেখেছি যে স্থানটাই নেই। এই স্থানটায় শর্ট ভিডিও বা ব্লগ ভিডিওই কোনো ভিডিওতে দেখতে পাবে না। এ স্থান বাবা গুরুর দেব, যিনি নারায়ণকে পিঠে করে নিয়ে ত্রিভুবন ঘুরে বেড়াতেন। সেই গুরুদেবের ঠিক মন্দিরের পিছনে নদী থেকে আমরা কিছু পাথর কালেকশান করতে নিচের দিকে নেমে যাচ্ছি। দাদা আগে নিচে থেকে ওপরের দিকে চলে আসে, সবাই এক এক করে অবশ্যই দেখতে পাচ্ছ, ছেলে, বাবু, জামাই, দিদি, দাদা সবাই একটু একটু করে পাথরগুলো নিয়ে ওপরের দিকে চলে আসছে। এসে পাথরগুলোকে অভিষেক করে নিল। পাথর কেন নিল তারই কারণ হচ্ছে, বাবা গুরুর দেব তিনি ছিলেন নারায়ণকে পিঠে করে নিয়ে ত্রিভুবন যেমন ঘুরে বেড়াতেন, তেমন সাপেরা গুরুর দেবকে দেখে ভয় পেতেন। সেই জন্য সাপ কখনো তোমাদের ঘরে না প্রবেশ করে, সেই জন্য পাথরগুলোকে গুরুদেবের সামনে অভিষেক করে নিলাম। আর সেখান থেকে আমার ছেলের মাথায় মানে টিকা আর তিলক কেটে দিল। দেওয়ার সাথে সাথে প্রসাদও আমরা সকালে পেয়ে গেলাম। ভগবানকে দেখা আর ভগবানকে প্রসাদ খাওয়া দুটোই এক মহৎ উপকার। এই প্রসাদগুলো নিয়ে পাথরগুলো আমরা অভিষেক করে আমরা এবারে আমাদের গাড়ি, আমাদের প্রথম ধাম থাকবে মা ধারী দেবী। পণ্ডিত বলল, এই সমস্ত পাথরগুলো বাড়িতে নিয়ে গিয়ে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করে ঘরের ভিতরে রাখলে নাগ নাগিনের প্রবেশ হয় না। সবাই একটু একটু করে পাথরগুলো নিয়ে আমরা এবারে এগিয়ে চলেছি আমাদের প্রথম বা এই ধামের ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে ধারী দেবী। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটা ছিল গুরুর গঙ্গা, যে গুরুর পাখি নারায়ণের বাহন ছিল তারই গঙ্গা। আর এখান থেকে পাথর নিয়ে নিলে, আর পাথর নিয়ে গেলে বাড়িতে সাপ ঢোকে না, সেই জন্য আমাদের সবাই একটা একটা করে নিয়ে নেওয়া হলো পাথর। আর এই গুরুর গঙ্গা থেকে আর পাথরগুলোর অভিষেক করে নিতে হয়, সেই জন্য এখান থেকে অভিষেক করে নিলাম।
চলো নেক্সট। চারধাম যাত্রার শুরুতে আমাদের ছিল বিপদ, আর শেষেও ছিল আমাদের সাথে এই ঘটনাটা। চলো দেখতে থাকো আর শুনতে থাকো। গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টির জন্য পুরো মানে রাস্তা, পাহাড়ের রাস্তায় প্রচণ্ড পাথর পড়ে গেছে, আর ওপর থেকে সব পাথর, মানে এখানে বর্ষাকালের একটাই নিয়ম, মানে ওপর থেকে পাথরটা তো অনেক সময় দেখা যাবে শুষ্ক একটা ছোট পাথরের উপরে একটা বড় পাথর আটকে আছে, সেইগুলো সাধারণত যখন খুব বৃষ্টি হয় সেগুলো ওপর থেকে নিচেই পড়ে যায়। তো রাস্তায়তে প্রচণ্ড পরিমাণে এই ভরে গেছে, আর গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমাদের কোনো সেন্স ছিল না, আমরা জানি না, সেই জন্য এখন অনুভবটা করতে পারছি। তো আমাদের গাড়ি এখন সিমকা পার হয়ে চলেছে আর এগিয়ে, আর প্রচণ্ড পাহাড়ের ওয়েদারটা দেখো, ভীষণ কুয়াশা ভরে আছে, বাইরের ওয়েদার ভীষণ ঠান্ডা আর প্রচণ্ড পরিমাণে, কেননা এ পাহাড়ে বর্ষা স্টার্ট হয়ে গেছে। আর আমাদের কপালটা খুবই ভালো, গতকাল তার আগের দিন কেদারনাথে গ্লেসিয়ার মানে ভেঙে গেছে, তো আমরা নিচে নেমে আসার পরের দিন তো আমরা নিচে, আমাদেরটা হয়তো সেফটি হয়ে গেছে, কিন্তু যারা যারা ওপরে আছে ভগবান যেন তাদের না কিছু করে। তো আমরা খুব ভালোই ভালো সব মানে চারধামটা কমপ্লিট করে নিয়েছি, আর খুব ভালোই ভালোই আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। তো আমাদের গাড়ি এখন চামোলি, আমাদের গাড়ি এখন চামোলি, মানে পাহাড়ের যে ছোট ছোট, হ্যাঁ পাহাড়ের যে ছোট ছোট ঘরগুলো থাকে বা পাহাড়ের গায়ে যে ছোট ছোট ঘরগুলো হয়ে থাকে, আমরা শহর বলি, কিন্তু এটা শহর নয়, এটা পাহাড়ের লোকেরা এটাকে গ্রাম বলে। তো চামোলি ক্রস করে আমরা এগিয়ে চলেছি, চামোলি ক্রস করে এরপরে আসবে আমাদের শ্রীনগর। তো আমরা এখন চলেছি ধারি দেবী মন্দির। তো আমরা এখন এসে পৌঁছেছি নন্দপড়িয়া। তো চলো দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। আমরা উত্তরাখণ্ডের ওই পবিত্র জায়গায় চলে এসেছি যেখানে কর্ণ করেছিল সূর্যদেবের তপস্যা, আর কর্ণের মৃত্যুর পরে এখানে এসে শ্রীকৃষ্ণ তার অন্তিম সংস্কার করেছিল। সেই জায়গাটায় এসে আমরা এখন হাজির হয়েছি। এখানে অলকানন্দা আর পিণ্ডম নদীর মিলিত সঙ্গম। তো আমরা দেখতে থাকি। আমরা রেস্টুরেন্ট থেকে ক্ষীরা, তো আজকের আমাদের একাদশী, সেই জন্য আমরা আজকের ক্ষীরাটা নিয়ে নিয়েছি। ক্ষীরা মানে আমাদের বাঙালি হিসেবে শশা। দিনটা আমাদের কাছে ছিল একাদশী, আর আমরা অবশ্যই উপবাস করেছিলাম, আর উপবাস করার সাথে সাথে কর্ণপোড়া একটা পার হয়ে আমাদের গাড়ি পার্কিংয়ে লাগিয়ে দিল ধারিদেবী মন্দিরের কাছে। তো আমরা চলে এসেছি ধারিদেবী মন্দিরের কাছে, আর এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি 100 টাকা করে, আর একটা 200 টাকা করে। তো আমরা 100 টাকা করে প্রসাদটা নিয়ে নিলাম। এই জায়গা থেকে প্রসাদটা আমরা কেন নিলাম, যেহেতু পার্কিং করেছিলাম ওই দোকানটার সামনে, সেই জন্য আমরা ওখান থেকেই প্রসাদটা নিয়ে, আমাদের পায়ে যেন আর ক্ষমতা ছিল না যে আমরা আর একটু যেন হেঁটে এগিয়ে যাই। তো এখন আমরা এগিয়ে চলেছি, আমরা এক জায়গায় গাড়িটা পার্কিং করেছি, সেখান থেকেই প্রসাদটা নিয়ে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছ সামনে মা ধারি দেবীর টেম্পল দেখা যাচ্ছে। আর একটা কথা হচ্ছে যে অনেকে আছে চারধাম যাত্রার প্রথমেই মা ধারি দেবীর দর্শন করে চারধাম যাত্রা করে, আর আমরা যেহেতু হরিদ্বার থেকে দেহরাদুন মাসুরি হয়ে প্রথমেই গিয়েছিলাম যমুনাত্রী, সেই জন্য আমাদের লাস্টে পড়ে গেছে মা ধারি দেবীর দর্শন। সেই জন্য রাস্তার উল্টো সাইডে আমরা রাস্তাটাকে ক্রস করে আমরা ওপারে চলে যাব। তার পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এই পর্যন্ত তোমরা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। মা ধারি দেবীর মন্দিরের মুখ্য দরজার সামনে এরম একটা ঘন্টা পাবে। জয় বজরংবলী।
খানিকটা দূর এগিয়ে গিয়েই মা ধারী দেবীর মন্দিরের দর্শন হয়ে গেল। আমরা যখন পাহাড়ের কোনো ট্র্যাক করি, নিচে থেকে ওপরের দিকে করি, মা ধারী দেবী মন্দিরের দর্শন করতে গেলে ওপর থেকে নিচের দিকে নামতে হয়। কেন? সমুদ্র তলে মা ধারী দেবীর মন্দির, সেই জন্য ওপর থেকে নিচের দিকে যেতে হয়। চারধাম যাত্রা করে এসে আমরা এখন পৌঁছেছি ধারী দেবী মন্দির। তো ধারী দেবী হচ্ছে চারধামকে রক্ষা করে, তো তারই আগে দর্শন। আর আমার সাথে তোমরাও দর্শন করে নাও ধারী দেবী মন্দির। এখানে মন্দিরের মহত্ব হচ্ছে 3টে টাইমে 3 রকম রূপে আসে। সকালে কন্যা রূপে, একটু বেলার দিকে একটা কন্যা রূপে আসে, একটা বউ রূপে আসে, আর একটা হচ্ছে তোমার বৃদ্ধ বুড়ি রূপে আসে। সব কিছু তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকটা নিচে নামতে হয়, অনেকটা নিচে নেমে এই পূজাটা করতে হয়। সব কিছু তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো। চলো, অনেকটা সময় ধরে আমরা নামছি। যেহেতু ধারী দেবীকে যখন গ্রামবাসীরা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখন 2012-তে যে আবদার ছিল, এরই কারণে মন্দিরটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এখানে ঘোড়া পাবে, যে তোমাদের নামার সময় আর ওঠার সময় ঘোড়া পাবে সবসময়। ওঠা আর নামার জন্য তোমরা ঘোড়া পাবে, পায়ে হেঁটে যদি না এই যাত্রাটা করতে পারো। আর মার্কেটটা দেখতে পাচ্ছ একদম মন্দিরের আগে, এত সুন্দর মার্কেট, যেখানে সব রকম পুজোর সামগ্রী পাবে। পুজোর সব কিছু সামগ্রীর সাথে সাথে তোমরা যদি মনে করেছো যে আমরা চারধাম যাত্রা করেছি, কারোর জন্য কিছু কিনে আনতে পারিনি, এখান থেকে অন্তত তোমরা কিছু কিনে নিয়ে যেতে পারো তোমাদের কোনো আত্মীয় পরিজনের জন্য। এখানে সমস্ত রকম গিফটও তুমি পাবে। খুব সুন্দর একটা পরিবেশ আর দারুণ একটা মার্কেটের মাঝখান থেকে এই আমাদের ধারী দেবী মন্দিরে যেতে হয়। আর একটা জিনিস হচ্ছে, পাহাড়ের বিভিন্ন রকম ফল দিয়ে জুস এখানে খুব সস্তায় পাওয়া যায়। অবশ্যই দেখতে পাচ্ছ দোকানগুলো ভীষণ পরিমাণে। আর সবাই যখন চারধাম যাত্রা করে এই জায়গাটা সবাই আসে। এছাড়াও যারা শ্রীনগরের কাছাকাছি থাকে, মা ধারী দেবীর পূজা পাঠ সবই কিছু করে। সবই কিছুর সাথে সাথে আমরা একটু একটু করে মায়ের দিকে এগিয়ে চলেছি, যেহেতু আমরা চারধাম যাত্রাটা পুরোপুরি কমপ্লিট করে এসে মা ধারী দেবীর দর্শন করছি। অনেকেই করে যে পুরো যাত্রা স্টার্টিং হওয়ার আগেই মা ধারী দেবীর কাছে দর্শন করে তার আজ্ঞা নিয়ে এখান থেকে চারধাম যাত্রার আজ্ঞাটা নিয়ে নেয়। আমরা প্রবেশ করে গেলাম মন্দিরের মধ্যে। সারা শরীর হয়ে গেছে খুশবাম। ওই পবিত্র মন্দির, যিনি নাকি সর্বদা বাবা কেদারনাথ, বাবা বদ্রীনাথ, মা গঙ্গোত্রী, মা যমুনাত্রীকে সারাক্ষণ রক্ষা করে চলেছে। চারধামের রক্ষক আর চারধামের রক্ষা করে যিনি, তিনিই হলেন মা ধারী দেবী। ধারী দেবী অলকা নদীর তীরে বা অলকা নদীর মাঝখানে অবস্থিত। उत्तराखंड राज्य श्रीनगर गढ़वाल क्षेत्र में এই মন্দিরটা অবস্থিত। এই মন্দিরের পৌরাণিক কাহিনী তোমাদেরকে আমি একটু শোনাবো, শুনতে থাকো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। যারা এই মন্দিরে মানসিক করে যায়
তারা ছোট থেকে বড় ঘণ্টা বেঁধে মানসিক চুকিয়েও যায়। অসংখ্য পরিমাণে মায়ের ওড়না এখানে বেঁধে তারা মানসিক করে যায়। এই মন্দিরের পৌরাণিক কাহিনী, মা ধারী দেবীর 7টা ভাই ছিল আর মা ধারী দেবী একা ছিল। মা ধারী দেবী নাকি মা কালীর এক রূপ। 7টা ভাইয়ের মধ্যে 5টা ভাই যখন মারা গেল, তখন আর 2টো ভাই মা ধারী দেবীকে বদনাম করে বলল অলক্ষ্মী, অকল্যাণী, এই কথাটা বলে তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিল। মুন্ডুটা অলকা নদীর তীরে বা অলকা নদীতে ভাসিয়ে দিল। মুন্ডুটা ভাসতে ভাসতে সেই পবিত্র জায়গায় চলে এলো যেখানে এ মন্দিরটা আজও বিরাজমান। ওই পবিত্র জায়গা হলো উত্তরাখণ্ড শ্রীনগর ধারী দেবী গ্রামে। মা ধারী দেবীর এই অপরূপ রূপ দিনে 3বার পরিবর্তন হয়। সকালে কন্যা রূপে পরিবর্তন হয়, আর মানে দুপুরে এক মহিলা রূপে পরিবর্তন হয়, আর সূর্য যখন উদয় যায় বৃদ্ধ বুড়ি রূপে এখানে বিরাজমান হয়। অসংখ্য পরিমাণে এখানে ঘণ্টা দেখতে পাবে, যে ঘণ্টাগুলো তুমি দেখলে হয়তো মনের দিক দিয়ে একটা মার প্রতি ভক্তি হয়তো আরও তোমাদেরকে বাড়তে পারে। মার কাছে হাত জোড়ো করে কামনা করি আমার ইউটিউব পরিবার যেন সুস্থ সবল আর বিশ্বের সমস্ত লোক যেন সুস্থ সবল থাকে, যেমন তুমি 4 ধামকে রক্ষা করে চলেছ। মা ধারী দেবী মন্দিরের ভিতরে ফোন বা ইলেকট্রনিক কোনো ক্যামেরা অ্যালাও নয়। আমরা ওই জন্য মা ধারী দেবীর ভিতরে মার রূপ আর ভিডিওটা শ্যুট করতে পারলাম না। বাইরের চালচিত্রটা আর বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মা ধারী দেবীর এই অপরূপ মহিমা 4 ধামকে যখন 2013 যখন কেদারনাথে প্রলয় এসেছিল, 4 ধামকে কেন না সরকারি ড্যাম অনুসার এই প্রজেক্টটার জন্য মা ধারী দেবীকে এক স্থান থেকে আর এক স্থানে যখন সরিয়ে দিচ্ছিল, তখন হয়েছিল 4 ধামে প্রলয়। এই প্রলয় থেকে বাঁচার জন্য 4 ধামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল বাবা কেদারনাথ ধামে, যেখানে কেদারনাথ ঘাটি হয়ে গেছিল তছনছ, আর তারই এই স্বরূপ মা ধারী দেবী মন্দিরের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। যখন ধারী দেবীকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাচ্ছিল, ভিতরের পুলিশটা বলল ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তুমি শ্যুট করো না। আমি শ্যুট করলাম না, যেহেতু তোমাদেরকে বলেছি কোনো মন্দিরের মায়ের মূর্তির উপরে ক্যামেরা শ্যুট করা উচিত নয়। তো আমাদের ধারী দেবী মন্দিরে দর্শন হয়ে গেল। সত্যি কথা কি, এত সুন্দর দর্শন, এত ভালো দর্শন, আমি মানে খুব মনটা ভরে গেছে। আর ভিতরে মায়ের রূপ, মায়ের কি কর্ম করেছি জানি না, এতটাই আনন্দ হচ্ছে। আনন্দে মনে হয় 4 ধাম পুরো কমপ্লিট হলো। আর এই 4 ধামে তোমরা আমাদের সঙ্গে দেখবে, আর তোমরা আমাদের সঙ্গে আরও অনেক ধাম করতে পারবো। সাহায্য করতে থাকো আর সঙ্গে থাকো, আর আমার সাথে ভিডিও দেখবে। মন্দিরের পিছন দিক দিয়ে বাইরের দিকে এসে
যে জায়গাটা অবশ্যই ঢোকার সময়ও দেখতে পাবে মন্দিরে আর বাইরের সময়ও দেখতে পাবে, যেখানটা মাটি দেওয়া আছে এখানটা মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা আছে। অবশ্যই মন্দিরটা কত সুন্দর পরিমাণে সাজানো আর কত সুন্দর একটা ভগবানের সৃষ্টি। এখানে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে ভগবান আজও পৃথিবীতে বিরাজ করে বলে দিন আর রাত হয়েই চলেছে, তার কোনো আকার আর নিরাকার নেই। ধারী দেবী দর্শন হয়ে গেছে আমাদের, তোমাদেরকেও দর্শন করালাম। কেমন লাগলো অবশ্যই বলো। আর একটা হচ্ছে আমাদের গাড়ি আবার বেরিয়ে পড়েছে আর একটা নতুন লোকেশন দেবপ্রয়াগ। চলো, পাহাড়ের বুকে অবস্থিত শ্রীনগর। ও এটা কাশ্মীরের শ্রীনগর নয়, এটা উত্তরাখণ্ডের শ্রীনগর। আর এই শ্রীনগরে মানে ভিউটা বা পরিবেশটা এতটাই সুন্দর। আমরা এসে এখন পৌঁছে গেছি শ্রীনগরে। চলো তোমাদের সঙ্গে একটুখানি হলেও শেয়ার করি। শ্রীনগর শহরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এতটাই ভালো লাগলো যতটা পরিমাণে যেমন উত্তরাখণ্ড ঘুরে। শ্রীনগর শহর থেকে আমরা কিছু ফল কিনে নিলাম। 1.5 কেজি আম, 1.5 কেজি আম 100 টাকা। ডজন ডজন 60 টাকা ডজন। তো আমাদের গাড়ি এখন চলে এসেছে দেবপ্রয়াগ। তো দেবপ্রয়াগে আমরা এসে পৌঁছে গেছি। চলো দেবপ্রয়াগ দর্শন হয়ে যায়। আমাদের গাড়ি শ্রীনগর থেকে এখন আমরা দেবপ্রয়াগ ব্রিজের ওপর থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে দেবপ্রয়াগ সঙ্গমের কাছে। তো অবশ্যই সেই পবিত্র স্থান যেখানে সবাই আসার জন্য বা অনেক ভিডিও বা অনেক রিলসে তোমরা দেখেছো। চলো, আমরা পৌঁছে গেছি দেবপ্রয়াগে। আর দেবপ্রয়াগে সঙ্গম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের ড্রাইভার ভাই বলেছিল হাইওয়ের ওপর থেকে দেবপ্রয়াগটা দর্শন করে নাও। আমরা বলেছিলাম না, আজকের আমাদের কাছে সেই পবিত্র দিন যেটা আমরা মাসে 2 বার করে থাকি, সেটা হচ্ছে আজকের দিনটা একাদশী। একাদশীর দিনে আমি আর আমার ছেলে দেবপ্রয়াগের ওপর থেকে যখন আমাদের গাড়ি এগিয়ে চলে যাবে, তার জল যদি না মাথায় দিতে পারি হয়তো পুণ্যটা অর্ধেক থেকে যাবে। হাইওয়ে থেকে কিছুটা নিচে সিঁড়ি পার করেই এমনই একটা সুন্দর ব্রিজ পাবে, যে ব্রিজের ওপর থেকে যেতে গিয়ে আমার প্রচণ্ড ভয় লাগছিল আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল ব্রিজের ওপর থেকে যেতে যেতে। ব্রিজটাকেও সুন্দর লাগছিল। যেহেতু আমার ব্রাহ্মণ আমাকে শ্যুট করে আমার পিছনে যাচ্ছে আর আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে যেতে দেবপ্রয়াগ মার্কেটের মধ্য দিয়ে এক পবিত্র জায়গা, যেখানে যাওয়ার জন্য আমার অনেক দিনের স্বপ্ন। অনেক রিলস ভিডিওতেও এই জায়গাটা দেখেছি। সেই পবিত্র জায়গা যেখানে ব্রহ্মা, প্রভু শ্রীরামচন্দ্র, হনুমানজি মানে বজরংবলী আর দেব মুনি নামে এক ঋষি করেছিল তপস্যা। সেই পবিত্র জায়গায় আমি যখন চলে এসেছিলাম, হয়তো আমার পুণ্যি আমাকে নিয়ে এসছে কি পাপ নিয়ে এসেছে
কর্ম করার জন্য সেটা আমি বলতে পারবো না। দেবপ্রয়াগ এসে পৌঁছে গেছে, তোমাদেরও দর্শন করালাম। আর বাবান রেডি হচ্ছে স্নান করার জন্য। পাপ পুণ্যের কথা বাদই দাও, এক এক করে দেবপ্রয়াগের পৌরাণিক কাহিনী শোনায় যায়। দেবপ্রয়াগ ওই পবিত্র জায়গা যেখানে প্রভু শ্রী রামচন্দ্র রাবণকে হত্যা করে মুনি ঋষিদের কথা অনুসার এই স্থানে এসে তপস্যা করেছিলেন। প্রভু শ্রী রামচন্দ্র তার পিতা মাতার মৃত্যুর পরে এই স্থানে এসে পিণ্ডদান করেছিলেন। এই পবিত্র স্থান, যে স্থানে গঙ্গার নামে পৃথিবীর বুকে বয়ে চলেছে, সেই পবিত্র স্থানে আজকের ৩৩ কোটি দেবদেবী এসেও স্নান করেছিলেন। যখন ভাগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীর বুকে নিয়ে এসেছিল, তখন গঙ্গার সাথে সাথে ৩৩ কোটি দেবদেবী এখানে এসে বাস করেছিলেন। এই জায়গাটা, এটা হচ্ছে হনুমান গুহা, যেখানে হনুমান এসে করেছিল তপস্যা। আর এটা হচ্ছে এপারে আছে ভাগীরথী, আর এপারে হচ্ছে অলকনন্দা। দুটো নদীর মানে মিলিত জায়গা, সঙ্গম বলে। তো সেই সঙ্গমে আমরা এসে আজকের পৌঁছেছি। এতটাই আনন্দ লাগছে, মনটাকে যেন পুরোটাই সম্পূর্ণ। আর 4 ধাম আমাদের কমপ্লিট। আর তারই সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করি, ভীষণ আনন্দ, ভীষণ অ্যাক্টিভ। বাবান, দেবপ্রয়াগে চান করে কেমন লাগবে? মানে প্রচণ্ড ঠান্ডা, আর ভীষণ ভালো লাগছে জায়গাটা। অবশ্যই দেখতে পাচ্ছি, তোমাদেরকে ব্যাকে দেখ। ভাগীরথী নদী তপোবন থেকে গোমুখ গ্লেসিয়ার হয়ে গঙ্গোত্রী ধাম থেকে এখানে প্রভাবিত, সেই জন্য জলটা প্রচণ্ডই ঠান্ডা। এখানে আর এক পৌরাণিক কাহিনী, ত্রিদেবের মধ্যে ব্রহ্মা এখানে করেছিল নারায়ণের তপস্যা। এই পবিত্র স্থান যেখানে ব্রহ্মা সিদ্ধি লাভ করেছিল নারায়ণের সুদর্শন চক্র, এই পবিত্র স্থানকেও সুদর্শন চক্রও বলা যায়। সুদর্শন চক্র নামে পরিচিত। দেবমুনি নামক এক ঋষি নারায়ণের তপস্যা করেছিলেন, আর তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। নারায়ণ তার সামনে সম্মুখ দাঁড়িয়ে তাকে বরদান দিয়েছিল যে তোমার নামে এই স্থানটা আজ দেবপ্রয়াগ নামে পরিচিত হবে। পরিচয় হয় মা গঙ্গা নামে কিভাবে? ভাগীরথী নদী তপোবন থেকে প্রভাবিত হয়ে হিমালয়ে গোমুখ গ্লেসিয়ার থেকে গঙ্গোত্রী ধামের দিকে মা গঙ্গা ভাগীরথী নদীর নামে প্রভাবিত হয়ে দেবপ্রয়াগ স্থানে তিনি এসে প্রয়াগ আর মিলিত অলকানন্দার সাথে বিশাল বদ্রীনাথ ধাম থেকে প্রভাবিত অলকানন্দা, এই দুটো নদী একসাথে মিলে মা গঙ্গা নামে পৃথিবীর বুকে পরিচিত হন। আজকের এই কাহিনীটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা।